সুইট ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ইউকে ব্লগার। আশা করি সকল অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনারা দোয়া আমরাও ভালো আছি। তো বরাবরের মতো নতুন ব্লগ লইয়া আইলাম আপনার লগে শেয়ার করবার লাগে। আশা করি সকলের ভালো লাগবো। আর এখন আমি 12:30 থেকে ব্লগ স্টার্ট করছি। আর আলিশার স্কুল আজকে থেকে খুলছে, তানোর এক সপ্তাহ হলিডে আসিল, এখন আজকে থেকে খুলছে। তো তার লাগি তাইরে লই এখন স্কুলও যাইরাম। আর একজন আফুয়ে আমারে কইসলা যে আপনার জিব্রান আলিশার পুষিয়ার দেখতা তাই। তো আসলে আমি অনেক ব্লগও দেখাইছি, কিন্তু হয়তো আফুয়ে খেয়াল করছেন না। তো তানোর উদ্দেশ্যেও পুষিয়ারটা আজকে শেয়ার করলাম। তো পুষ্টিয়ারও দেখতে পারা আলিশা জিব্রানরে বইয়া এখন আমরা অলরেডি আমরা আইছি স্কুলের ভিতরে ঢুকে গেছি মেইন ডোরও। আলিশা ওয়েট করা আর যে এক্সাইটেড দেখতে পারা যে খুশি, তাই এক সপ্তাহ পরে তাই স্কুলের যে খুশি করিয়া আইসন। তো আলিশার সম্পর্কে অনেকে আলিশার এজ লইয়া আর কি আমার জিজ্ঞাইন যে তাইর এইজ কত। তো তাই আসলে 2 বছর কমপ্লিট হয়েছে আর 3 বছরও করবো নভেম্বরের 23 তারিখ। তো তাইরে আমি আগেও দিলাইছি, মানে নার্সারি দিয়েছি, তাই একটা মেইন স্কুল মানে ক্লাস নাই বা 3 বছরটা কি নর্মাল স্টার্ট হয় স্কুল। তো তাইরে আগেও দিলাইলাম, হইল গিয়া 2 বছরও দেওয়া যায়, বাট একটা অপশনাল ইচ্ছা যার যারির উপরে ডিফেন্স করে কেউ দিতে পারবা। তো দিলাইলাম কই তাই আস্তা দিন একলা গড় বউর হয়। তো নার্সারিত গেলে হয়তো বা তাই ভালো লাগবে একটু। আর আমিও সারাদিন দেখা যায় বারানি পড়ে না, তারা দুজনটা লইয়া গড়ও থাকি হইতে আর দিলাই। তো তার স্কুলও দেওয়ার লাগিও একবার বারানি পড়বো, একটু বাইরে আটিমো, মনও ফ্রেশ হইব। তো তার লাগিও দিলাইলাম আর কি। আর এখন আমি চাচা কিছু শাক আমারে রবিবারে আনিয়া দিছিলা। তো এখন আমি ওইলগিয়া রবিবার কুর ইফতারর আর ফতার কিছু কিতা কিতা করলাম আর কি, ওগুলো একটু শেয়ার করলাম। আর এখন আমি পেঁয়াজ পরে তাজা কাটাকুটি লাগে ইফতারও লাগি আর ফতার লাগি সবটা রেডি করিয়া আস্তে আস্তে রান্না স্টার্ট করলাম। এই সময় হইল গিয়া জোর পরে আসরের পরে আমি কি ইয়া রান্না স্টার্ট করে লাইছি। তো আগে সপ্তাহে রেডি করলাম আর একবার দিয়ে কি কিছু একটা শেপ পাইরাম আর কি, চুলাত কিছু বয়াইরাম ওলানো আর কি কমপ্লিট করিলাম। আমার আসলে সপ্তাহ ডিটেলস সহকারে দেখাইতে পারি না, কারণ আলিশা জিব্রান্ডে লইয়া আমি নিজেও উড়া তারা করি সপ্তাহ করি। আর যে জাস্ট একটু জিনিসগুলো আপনার লগে শেয়ার করা ওর। তো যাই হোক, আজকে আমার চ্যানেলে যারা নিউ তার উদ্দেশ্যে ছোটো একটা রিকোয়েস্ট, যদি আপনার আর আমার চ্যানেলটা ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, তাইলে সাবস্ক্রাইব করবা আর অবশ্যই বেল আইকনটা বাজাইয়া রাখবা। তাইলে আমি যে সময় ব্লগ দিমু লগে লগে নোটিফিকেশন যাইব কি, নাইলে যদিন বলে বেল বাটনও প্রেস না করেন তাইলে আমি যে সময় ব্লগ দিমু সময় নাও যাইতে পারে। তো খেয়াল করি বেল বাটনও প্রেস করবা প্লিজ। আর যারা অলরেডি হরিয়া আমার লগে আছেন সব সময়, তো সুন্দর সুন্দর কমেন্টস করা, থ্যাংক ইউ সো মাচ। আর সবসময় ওরকম সাপোর্ট আমি পাইমু আশা করি। আর এখন আমি চুলার মাঝে কিছু হুটকি চিরা রান্ধিলাম আর কি। আলিশার আব্বুয়ে 2-3 দিন থেকে আমার পিছে টিরা তাই হুটকি চিরা খাইতে জানি না, তার যে ইচ্ছা করে। বাট আমারও সেম, বাট আমার সবচেয়ে ভালো লাগে আলিশার আব্বুয়ে যে তাই নামটা লাগানো হুটকি। অনেকে বালা ফাইন না, বাট আলিশার আব্বুয়ে যে বালা ফাইন, আমিও সেম। তো কইরা আর কি রান্ধিতাম। আর গড়ও দেখা যায় গন্ধ হয়ে যায় করি, রান্ধা হয় না সব সময়। তো যাই হোক, আমি হুটকি চিরা রান্ধিলাম আর ওইলে গিয়া একপাই দি ওইলে গিয়া খিচুড়ি বয়াইছি। তো ইফতার রেডি হয়ে গেছে। আর ইফতার তো আমরা আসলে আপনার আগে অনেকবারও শেয়ার করছি যে এই কদিন থাকি আর চেয়ার টেবলে বইয়া ইফতার করাম না, মানে সকলটা লইয়া এখানো জাস্ট প্লেটও লইয়া আমরা বইয়া আর কি করিলাই। রামালিশা জিব্রানে ইফতার তো যে চলো ওটার লাগে কোনো সুরত ইফতার করিলাই। ইফতার করলাম আমরা বালা অবস্থায়, বাট যে সময় আর কি আমি থেরাপি ফরে আইয়া একবার কিচেনও চুইস দিছি, এখন থেকে লাইটে ওলা প্রবলেম ওদের। আর এবার দিয়ে আমি আজকে প্রিপারেশন করছি যে কিটা নুনের বড়া বানাইতাম। তো আগে থেকে বাখরিয়া তৈয়া গেছিলাম পেঁয়াজ, রসুন, আদা। তো আমি এখন কিতা করতাম চিন্তা করলাম, কারণ ইলান লাইটে প্রবলেম করে। তো কইতে আর বাদ দিতাম না, বানাইও লাইমো। চুলার উপর যে লাইট একটা অন করিয়া। আর বাংলাদেশেও যে বাংলাদেশে মিস করছে যে একটু কারেন্ট নিলে চার্জ লাইটও কিলান ওলান আর কি, ফোরের মাঝে বানাই লাইছি। তো যাই হোক, আপনারা আসিবা হয়তো বা আমি কই দূর ঈদ তো আর আইয়র আর ইলান একদিন গেলেও গেছে গিয়া। তো অলরেডিও আমি আলসিমি করিয়া কিতা টাইম লস করি লাইছি।
তো নুনের পিঠা বহানির লাগে আমি একটা চুলাত লাগিয়া একটা প্যান বয়াইছি আর দেখুন পরিমাণ মতো পানি দিছি আর লগিয়া পেঁয়াজ রসুন আদা একলগে আমি ব্লেন্ডার করে লাইছিলাম, যেগুন দেখাইছিলাম একটা পেঁয়াজ আর এক টুকরা আদা আর একটা রসুন রে একলগে ব্লেন্ডার করিয়া এখন আমি দিলাইছি আর এখন লবণ আর হলুদ দিলাম আর আমি পানি গুণ তরে উতরানির পরে মানে আমি দিছি তা এখন একটু সময় জাল খাওয়াইমু আর বালা করি লাড়িয়া দিমু আর আমি লগিয়া আমার তো এখন আমি একটু সময় জাল খাওয়ানির পরে গুড়ি আর গুড়ি প্রায় 2.5 কাপের মতো দিছি আমি বড় কাপে আর গিয়া 1 কাপের মতো আর কি ময়দা দিমু আর লবণ দিছিলাম গিয়া 1 চামচ থেকে তুরা কম, লবণটা বেশি দিলে কিন্তু তিতা হয়ে যাব লবণের আর ওটার লাগি যার যারের টেস্ট অনুযায়ী একটু কম দিলেও প্রবলেম নাই, বাট বেশি হইলে গিয়া তিতা তিতা লাগবো। তো আমি এখন সবটা অ্যাড করিয়া বালা করি লাড়িয়া সাড়িয়া 10 থেকে 15 মিনিট চুলার উপরে স্লো হিটে রাখি দিছি গুড়িয়া কি খাইও গুন্তরে ফাঁকিবার লাগি ফুটিবার লাগি আর কি। তো এখন আমি লগে স্লো হিটে তৈ দিমু আর একটু পরে পরে লাড়িয়া সাড়িয়া দিমু আর ওলানো আমি ওই লগে সব তো ওলান সব সময় আমি বানাই বানাই ওলানো আপনার লগে শেয়ার করলাম। আর ওই লগে এখন আমি ময়দা 1 কাপ নিরাম একটা মিক্সিং বলো দিনও কিছু সমোসা বানাইয়া রাখছিলাম তুরা 1 প্লেটর লাখান আর এখন আমি ও সমোসার ওখানে কিছু কিমা রয়েছিল তার লাগে আরও একটু ডিফারেন্ট ডিজাইন করিয়া বানাইলাই আর সময় আর কি ফটফটাইও বানাইলিছিলাম কিতা কি নুনের ফিটার খাই অতটা বেশি বানাইছি না কইতে আরও বাইদি যদিন সময় পাই তাইলে বানাইলাম। তো এইখানে ময়দা আর পরিমাণ মতো লবণ আর একটা ডিম রে বাঙ্গিয়া দিছি, বাঙ্গিয়া একটা নরম ডু আর কি বানাইলাইমু দেখা পারা ওলান আর কি ডু একটু তো শক্ত নাই নরমও নাই। এখন আমি 10 মিনিট লাগান রেস্টও রাখি দিমু আর পরে আর কি সময় নুনের পিঠা বানানির পরে আর কি এগুন বানাইছি তো দেখাই মুখিলান আমি কিতা বানাইছি। আর এখন আমার পিঠার কি খাই এগুন একটু পরে পরে আমি লাড়িয়া সাড়িয়া দিলাম আর ওই লাগিয়া আজকে আমি আর কি টুকিটাকি সপ্তাহ খাম আটানির ট্রাই করলাম একলগে পড়ে গিয়ে যায় সপ্তাহ। তো আমিও জানো আসলে দেখা যায় যে এন্ডে দি টাইম শেষ হয়ে যায় তো ওটার লাগে উড়াতাড়া করে করিলাই আর এই সময় এলাকিয়া ফতার আগর টাইম তো মানে ফতার খাইবার আগে বানাই লাইছিও আমি একেবারে আর ফতাওটা খাইয়া সকালটা আটাইয়া লাগে ঘুমাই গেছে আর দেখতে পারা এক জড়িটাও লাগছে না নিচে আর একটু সামান্য ধরছে বাট প্রবলেম নাই। এখন আমি একটা বোলের মাঝে লইয়া বালা করে খাইও কিন্তু মানজিমু তো খাইটা ডিফেন্স করে মানজার উপরে আর ওই সময় আমার আম্মা তারা কল দিছিল আর আমি তারা ভিডিও কলও দেখাইলাম আমি পিঠা বানাইলাম। তো আমার আম্মা আর আব্বা আপনার লগে শেয়ার করা হয়েছে না আমি তারা কি উমরাত গেছন গত গিয়া 17 রোজাত মেবি ওলান গেছেন 12 রোজাত না 17 রোজাত তো তারা ঈদ খড়িয়ে আইবা ওখান থাকি। আর এখন আমি ওই লাগিয়া যে ফিটার মাঝে ধনিয়া পাতা অ্যাড করছি অ্যাড করি এখন আবার আমি বালা করি আর কি খাইও ঘুরে রুটির লাখান আর কি খড়ি লাইমু। তো আপনারা তো সবেও জানেন কম বেশ কিলান খাইরে আর কি মানজইন। তো যখন খাওয়াত আসলাম আম্মা আব্বা তারা উমরাত তো তারা আমার লগে মাথা আসলা আর কেউ সময় তো তারা দেখরা আব্বারে কইরাম আমি পিঠা বানাইলাম। তো গত রোজাত আব্বা আসলা আমরা রনো তো এখন আর তাইন নাই তাইন গেছন গিয়ে রোজার ওলান লাস্ট টাইমেও গেছলা দেশও তো তানরে মিস করলাম আর কইরাম আব্বা আমি পিঠা বানাইলাম। তো আমি পিঠা বানাইলে আব্বা চাচা তারা কি বালা ফাইন খাইন আমার বালা লাগে আর কি তারা আইলে দিলা 2-3টা বানাই বাট আগে বেশি বানাইতাম এখন আলিশা জিব্রান্ডে লইয়াও তো তা বানানি হয় না তো মাঝে মাঝে বানাইয়া রাখি আর আগে তো কন্টিনিউ ফ্রিজও রাখা থাকতো। তো এখন আসলে তো যতদিন যার চেঞ্জর তো আমি কই এখন আমি ব্লগ দেই বাট এখন আমার অতটা সুযোগ হয় না দেখাইবার আর বেশি দিন নাই আলিশা জিব্রানরে তো আলিশারে তো স্কুলও দিলাইছি অলরেডি নার্সারিত আর জিব্রানরেও আগামী বছর দিলাইমু ওলান আলিশা আল্লাহ খান নার্সারি দিলাইমু তো মানে সময় পাইমু বা সপ্তাহ আস্তে আস্তে আমারও তো আর তারাও ধরিলাম একটু একটু শান্তি হইরা।
তো আমি এখন দেখতে পারা রুটি বলি লাইছি ফিটার লাগি কিতা নুনের ফিটার লাগি আর আমি গোল শেপে করাম আর রুটিটা ফাতলাটা দেখিয়া বুঝতে পারা কতখান ফাতলা তো ফাতলাও না তো গাড়িও না বেশি ফাতলা হইলে রুটি ফাটি যায় যে সময় তেলও ভাজা হয় তো ওলান বানাইলাম সবটিন আর গিয়া বহুতটাও গপ করলাম আপনারা লাগে আর আপনারা যারা কমেন্টস করেন আপনারা কমেন্টস করি আমার যে ভালো লাগে যেমন নিজর ভাই বোন তখন আপনারা কমেন্টস করেন তো থ্যাংক ইউ সো মাচ আপনারা সত্যি কথা আমি যদিন ব্লগ না দেই আসলে যে মিস করি আপনারা আর সব সময় ওরকম আপনারা প্লিজ কমেন্টস করবা কমেন্টস করলে এজন মানে বোঝা যায় যে মানে কতটুকু মানে কিলান ফিলিংসটা বুঝাইতে পারতাম না খুব ভালো লাগে বোঝা যায় যে আপনারা মানে লগে একটা কানেকশন আছে তো আমি চাই সকলের লগে ওলান একটু মানে আপনারা তো সব আমার নিজর হয়ে গেছেন আমার ফ্যামিলি হয়ে গেছেন তো আমার ফ্যামিলির মানুষের লগে আমার একটু লগা একটু বেশি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে চাই তো আপনারা প্লিজ আমার লগে কমেন্টসের মাধ্যমে মাতিবা আমার ভালো লাগে আর ওই লগিয়া এখন দেখতে পারা যে ময়দা ডো বানাইছিলাম ওগুরে লগিয়া পরোটা থেকে পাতলা করিয়া একটা রুটি বলছি দুইটা হয়েছে আর কি ডো বানাইছি ও দুইটা রে এখন আমি খাটিওলান আর কি সাইড কোনা করিয়া দেখতে পারা কিলান খাটির আমার কিলান কর্ম ডিজাইন তো আমি কিমা কি রয়েছিল সকালে আমি কিছু সমোসা বানাইছিলাম সমোসার কিমা রয়েছিল যেগুন রয়েছিল গুণ দিয়া ময়দা দিয়া খয়লান বানাইলাই ডিফারেন্ট ডিজাইন করিয়া তো আমি ওইলগিয়া দেখাইরাম কিলান বানাইছি তো আমি ওলান ওইলগিয়া দুইও সাইডে দি ফানি লাগাইয়া ওলান ফবল লাখান ফব নাই ওলান ত্রিভুজ আকার করিয়া ওলান একটা লগে একটা লাগাইয়া ওলান কি সাইড জোড়া দিরাম দিয়া পরে দেখতে পাররা আমি আর অতটা ডিটেলস দিরাম না দেখিয়া বুঝতে পারবা ওলান একটা ফাতা শেপ বানাইরাম আর কি তো আবারও ফানি দিয়া ওলান একটা ফাতা বানাইলাইরাম কই ডিফারেন্ট থাকক সব সময় তো ধরলাক সিঙ্গারা সমস্যা ডিফারেন্টলি বানাইলাম আর এখন সমোসা দিনও বানাইছিলাম আসলে ক্লিপসটা একটু ফিসে আইছে তো যাই হোক আমি ওলান বেশি নাই 15-20টা লাখান বানাইছি আর সারা রোজা তো আমরা খাইলাম আসলে সমোসা বানাইছি মাঝে মাঝে তো আজকের ব্লগ ও পর্যন্ত আর সকল অনেক বেশি ভালো থাকবা আমরা লাগি দোয়া করবা আর যেহেতু রমজান তো আর বেশি দিন নাই 2 দিন আজকে লাস্ট হইতে পারে তো যদি কালকে ঈদ হয়ে যায় তো ঈদ হয়ে গেল আর রমজান গেল গিয়ে একটা বছর গেল গিয়ে আমরা লাইফ থাকি তো সকলে আজকের দিনটা খুব ভালো করিও ইবাদতি করবা যদি লাস্ট রোজা হয় তো আমার লাগি আপনারা দোয়া করবা আপনারা দোয়াত আমার শরিক রাখবা আমার ফ্যামিলি আমার আলিশা জিবরানোর লাগি প্লিজ দোয়া করবা আমরাও দোয়া করবো আপনার লাগি সকল অনেক বেশি ভালো থাকুক লইয়াই নতুন ব্লগ দেখার আগ পর্যন্ত সকল ভালো থাকুক আসসালামু আলাইকুম।